গুড মর্নিং। এক্সপ্লোর উইথ রয়্যালস ফ্যামিলির তরফ থেকে অভিষেক আপনাদের জানাই শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা সকাল এবং নতুন একটা যাত্রায় আপনাদের আপনাদের সাথে আবার দেখা। আজ 4 ডিসেম্বর। আমরা চলেছি প্রথমে গন্তব্য হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমরা ঝাড়গ্রাম হয়ে যাব বেলপাহাড়ি। সেখানে একটা নোবেল কজ রয়েছে অবশ্যই, তো সেটা আমি ওখানে গিয়ে দেখাবো। গুড মর্নিং বললেও এখনও অন্ধকার, ভোর 4:30। চারদিকে শুনশান, ঠান্ডাটা পড়েছে গতকাল থেকে। তো আমাদের যাত্রাপথে আপনারা থাকুন, পথে কি হয় এবং সেখানে পৌঁছে আমাদের কি অ্যাক্টিভিটি সেগুলো আপনাদের জানাতে থাকবো। চলে এলাম হাওড়া স্টেশনের সাবওয়েতে। তো আমরা বেলপাহাড়ি যাওয়ার কথা, ঝাড়গ্রামে নেমে ওখান থেকে গাড়ি বা বাসে করে যাওয়ার কথা, কিন্তু সকালবেলা ট্রেনগুলোর যা অবস্থা, বারবিল জনশতাব্দী বলুন বা ইস্পাত, এত লেট করছে। জানি না খড়গপুর লাইনটায় কি হয়েছে, প্যাসেঞ্জারের খুব দুর্ভোগ ওই লাইনে যারা যাতায়াত করেন। তো যার জন্য আমরা খড়গপুর লোকালে যাব। খড়গপুর লোকাল থেকে আমরা লোকাল ধরে হাওড়া থেকে খড়গপুরে নামবো, নেমে ওখান থেকে গাড়ি বা বাসে করে কিছু একটা যাবো। অনেকটা জার্নি, সঙ্গে থাকুন আপনারা। ধরলাম 5:20 মিদনাপুর লোকাল। ট্রেন এখন ছাড়লো, 10 মিনিট লেট করেছে, 5:30টায় ছাড়লো 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ভোরের শুনশান প্ল্যাটফর্ম, এখনও আলো ফোটেনি। নির্ধারিত সময়ের 20 মিনিট পর আমরা খড়গপুর এসে পৌঁছালাম। খড়গপুরে একটু খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব বেলপাহাড়ির উদ্দেশ্যে। বাইরে গাড়ি এসে গেছে বোধহয়। আমরা এই গাড়ি করে রওনা দিলাম। প্রথমে ঝাড়গ্রাম হয়ে তারপর বেলপাহাড়ির দিকে যাব। প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা। সবাই রয়েছি, আশিস দাদারা, সামনে সৌভিক আছে। খড়গপুর পেরিয়ে আমরা এবার ঝাড়গ্রামের দিকে। শুরু হবে জঙ্গল, দেখাচ্ছি। অবশেষে আমরা ঝাড়গ্রামের বেলপাহাড়িতে এসে উপস্থিত এবং আমাদের গন্তব্য হচ্ছে চিরাকুটি রামকৃষ্ণ মিশন। এবং যাদের জন্য এখানে আসা, এটা একটা নোবেল কজের জন্য আসা, যাদের জন্য এটা আসা তাদেরকে আপনাদের দেখাই। এই হচ্ছে সেই পুচকেগুলো, দেখুন নিজেদের মধ্যে খেলছে। দেখ অবস্থা, দেখ এর অবস্থা দেখ।
এদের জন্য আসা, এদের যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমরা, এদেরকে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। শীতে কিছু গরমের পোশাক, সোয়েটার এবং বয়স্কদের চাদর। এই সেই গেট, চিরাকুটি রামকৃষ্ণ মিশন। আমাদের একটি ট্রাস্ট আছে, আমরা উজান চ্যারিটেবল ট্রাস্ট। আমরা প্রতি বছর কিছু না কিছু কাজ করে থাকি বিভিন্ন আশ্রমে, বিভিন্ন অনাথ শিশুদের জন্য, বয়স্কদের জন্য। তো এবারে আমরা এসেছি সেই বেলপাহাড়ির একটি শবরদের গ্রাম, সেখানের চিরাকুটি রামকৃষ্ণ মিশন। সেখানে আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। এবং এইটা কখনোই আমরা পারতাম না যদি না অনেক ভালো মানুষ এগিয়ে আসতেন, তারা সাহায্য করতেন, এবং তাদের হাত ধরেই আমরা এই কাজটি সাফল্যের সাথে করে চলেছি। আসুন আস্তে আস্তে ভেতরে যাই, আমাদের প্রোগ্রামগুলো আপনাদের দেখাবো। মোবাইল উজান মানে কি কে বলতে পারবি? তোরা তো নদী দেখিস, যে নদীতে উজান বয় আর একটা ভাটা চলে, মানে স্রোতের বিপরীত দিকে চলতে, সেইটা হচ্ছে উজান পথে পরে আনাগোনা। তো এনারা নামটা বেশ সুন্দর দিয়েছে। এরা চেষ্টা করছেন সমাজের গরিব মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কিছু কাজ করতে। আমাদের এখানে সন্ধান পেয়ে এনারাও এর আগেতে ঘুরে গেছেন। কে আপনি? মায়েদের জন্যে চাদর নিয়ে এসছেন। সব মায়েদের হয়তো আমরা দিতে পারবো না, যতগুলো নাম লেখানো আছে আমরা চেষ্টা করব দেওয়ার। আর তোমাদের জন্য সোয়েটার এসেছে, কিন্তু যারা পরে এসেছো আমাদের এখানেতে তাদের হয়তো সবাই নাও পেতে পারো, মন খারাপ করার কিছু নেই, পরে হয়তো দেবো। তো আমরা কাজটা এখন বর্তমানে শুরু করছি। যে সমাজে আমরা বাস করি সেই সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। আমরা নিজেরা অনেক কিছুই করি ব্যক্তিগতভাবে, কেউ পাহাড়ে যায়, কেউ সমুদ্রে যায়, যেখানেই যাই না কেন, বা আমাদের সংসার আছে, কিন্তু আমাদের সংসারকে বাদ দিলেও আরও বৃহত্তর পৃথিবী আছে যাদের প্রতি আমাদের কিছু না কিছু দায়বদ্ধতা নিশ্চিত থেকে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য আমরা কিছু করবার চেষ্টা করেছি। এই বেলপাড়িতে এখানে এসেছি, মহারাজের যে আশ্রম আছে সেইখানে আমরা এখন কথা বলছি। ছোটো ছোটো বাচ্চাদেরকে একটু সোয়েটার, তাদের ব্রেকফাস্টে খাবারের জন্য আর কি জিনিসপত্র, এবং যারা মায়েরা আছে তাদের এই শীতের জন্য এখন যেহেতু শীতকাল একটু চাদর দেওয়ার ব্যবস্থা করেছি। এই আমাদের আজকের ভান্ডার, আজকে এই আমরা দেবো, এটাই আমাদের পাথেয়। আপনারা সাথে আছেন, পাশে থাকুন। আমরা উজান আজকে আমরা একত্রিত হয়েছি একটা আমাদের নবম কর্মসূচিতে, মানে পশ্চিম মেদিনীপুর বেলপাহাড়ির চিরাকুটি আশ্রমে স্বপন মহারাজের, এটা রামকৃষ্ণ সেবাশ্রম নামে এখানকার পরিচিত। তো রান্না করে এখানে আমার চতুর্থবার আসা। কথা বলবি না। আমাদের কর্মসূচি আমরা চেয়েছি, যেটা এর আগে দেবুদা বললে বা আমাদের সবার কথা, যে আমরা চাই যে আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু কারো সাহায্য যদি থাকে বা লাগতে পারি সেই পাশে থাকা। তো আমাদের ছোট্ট একটা প্রয়াস নিয়ে আজকে আমরা বেলপাহাড়িতে এসেছি। আমাদের মধ্যে আরও 2-3 জন তাদের খুব দরকারি কাজ করে যাতে আসতে পারেনি, এবং আমরা ব্যক্তিগতভাবে যারা আমাদের এই উজানের পাশে থেকেছেন এবং আমাদের উজানের এই কর্মসূচিকে সফল করার জন্য যে ছোট্ট ছোট্ট তাদের সাহায্য বা তাদের এগিয়ে আসাকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং আগামী দিনে চাই যেন আমরা আরও যদি কোনো বড় কর্মসূচি নিয়ে আসতে পারি কোনো জায়গায়, তাহলে সেইভাবে তাদের মতো আমরা তাদের থেকে সেই সাহায্য যেন পেতে পারি। আমাদের যাবতীয় এখানে কর্মসূচি মহারাজকে ফোন করে দিয়েছিলাম, মহারাজ সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের কর্মসূচি এখন শুরু হবে। এখানে মায়েরা, এখানে ছোটো ছোটো আমাদের ছেলেমেয়েরা এসে উপস্থিত হয়েছে। আমাদের কর্মসূচি এবার শুরু হচ্ছে। আশা করি আমরা প্রতি বছর এইভাবে যেন এনাদের পাশে থাকতে পারি। দেখি ঠাকুমার গায়েতে দেখি কেমন হচ্ছে। সব একই সাইজ, সব সাইজ কিন্তু সব এক, শুধু করে লাল কোটা নীল এরকম। কমলা প্রামাণিক। ও আসলে তবে পাবে। খেতে দেবার পালা চলছে এবার। আমরা কিছু খাবার বন্দোবস্ত করেছি। কিচেন রান্না বান্না এখানেই হয়েছে। এটা এদের রান্নাঘর, এখানে আরো ঘর রয়েছে। বয়স্ক মহিলাদের চাদর বিতরণ করা হলো। এখন বাচ্চারা খেতে বসেছে, আপনারা ভিডিওতে দেখলেন। ওরা খেয়ে নিক, খেয়ে নেওয়ার পর আমরা সোয়েটার বিতরণ করব, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। মে 26 পুরো প্লাস্টিক সমেত রাখবো। মে 38, মে 34। একটা তো মাপ বুঝে গেলি 26-এ। মে 30। এটা ছেলে ছেলে তো এটা 28 ছেলে। 28। বৃষ্টি হ্যাঁ ঠিক আছে। দাদা দেখি, এই তো বাহ, দারুণ সুন্দর। চলো আচ্ছা চলো এসো। পড়ে না বাবা। ওটা দেখে না, ওটা দেখে না। বৃষ্টি সিং। এরপরে বৃষ্টি সবর আসবি। পড়ে না সবাই পড়ে নাও। মা দুর্গা এদিকে। 5 বছর, 5 বছর। চঞ্চলা জবা এসছে স্কুল থেকে। খুলে দেবো, অনেক টাইম লাগবে। হাতে হাতে চলে যাবে, প্রচুর টাইম লাগবে। পড়িয়ে দেন আবার। তারপর কি দেখতো মেয়েদের হয়ে এই দেখতো ছবি, মেয়েদের আছে দেখ, মেয়েদের আছে দেখ, মেয়েদের দেখ, মেয়েদের দেখ তো কত লাগবে? ছোট 28-30। দিদিকে দাও, দিদিকে দাও। শ্রেয়া। 83-30। এখানে যে বাচ্চা বা মহিলারা রয়েছে এরা সবাই আদিবাসীদের একটা গ্রাম। তো সেখানেই আমরা এসেছি। তো অনুষ্ঠান আমরা সোয়েটার দেওয়ার পর অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আজকে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ। আমরা এবার বেরিয়ে যাব।
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। একটা ভালো কাজ, একটা ভালো অ্যাক্টিভিটি হলো, এবং যারা যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং শেষে বলি, অনেকেই ভাবতে পারেন যে আমরা চ্যারিটি করছি বা এরকম কোথাও সাহায্য করছি, সেটা আমরা আত্মপ্রচার করছি ভিডিওর মাধ্যমে, বারবার দেখাচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, আমরা মনে করি এটা দেখানো দরকার। মানে আপনারাও যদি কাউকে সাহায্য করেন বা কোথাও কিছু করেন, অ্যাক্টিভিটি করেন বা কারোর পাশে দাঁড়াচ্ছেন, সেটা সকলকে দেখান। সেটা দেখালে এরকম হতে পারে, আপনার দেখা দেখি আরেকটি মানুষ সেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে একে অপরের প্রতি। তো আমাদের কাছে এটা কোনো অপরাধ নয় যে আমরা সাহায্যটা যে দেখাচ্ছি, অনুদানটা যে দেখাচ্ছি। পাশে থাকাটাই মানুষের কর্তব্য। সে কর্তব্যটা মাঝে মাঝে দেখিয়ে দিতে হয়, যাতে আরেকজন শেখে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং আপনারা সকলেই ভালো থাকবেন এবং প্রতিবারের মতো আমাদের পাশে থাকুন। এই উদ্যোগের প্রতি, এই উদ্যোগকে আপনারা সফল করে তুলুন। নমস্কার।